শাহবাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আর এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদের সহকর্মী আমাদেরকে জানাবেন। তাহমিদ আমিন আমাদের সঙ্গে যোগ দেবেন। তাহমিদ, একটু জানাবেন শাহবাগে এখনকার কি পরিস্থিতি, শিক্ষক এবং পুলিশ কি বলছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আমি এখন আছি রাজধানীর শাহবাগের সামনে, যেখানে আপনারা জানেন যে 3 দফা দাবিতে সহকারী শিক্ষক যারা রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা আজকে শহীদ মিনারে লাগাতার কর্মসূচি দিয়েছে। এরপরই তারা শহীদ মিনার থেকে যখনই শাহবাগমুখী হচ্ছিল, তখনই পুলিশের সাথে শিক্ষকদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষককে আমরা আহত হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের সামনের যে সড়কটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, কোনো শিক্ষককে সামনে এগুতে দিচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষকরা তারা মূলত 3টি দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের প্রথম দাবি হচ্ছে যে তাদের যে বেতন ভাতা রয়েছে সেটি 10ম গ্রেডে নিতে হবে। এর আগে কিন্তু সরকারে তাদের যে বেতন ভাতা, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু এখন শিক্ষকদের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এখানে চলছে। পুলিশের সাথে কিন্তু ব্যাপক ধরনের ধাওয়া পাল্টা হয়েছে এবং শিক্ষকদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমরা কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। আপনাদের সর্বশ্রেষ্ঠ আজকে দেখুন শিক্ষকদের প্রতি কি আচরণ করা হচ্ছে, শিক্ষকদেরকে আজকে গুলি করা হচ্ছে, শিক্ষকদের উপর টিয়ার সেল গরম পানি নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখেছেন আমার বোনেরা, আমার শিক্ষক বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু তাদের বাকবিতণ্ডতা হচ্ছে, যে পুলিশ আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শিক্ষকদের কোনো মতেই এখান থেকে সরাতে পারছেন না। আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিগুলো না মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ভাই আমরা বক্তব্য দিয়েছি, আমরা নেন না কেন ভাই, যে আমরা শিক্ষক, আমরা জাতির কারিগর, এই অবস্থায় আমাদের সাথে অন্যায় অবিচার ভাই এটাকে সহ্য করার মতো আমরা শিক্ষক। পুলিশ আপনাদের সাথে কি করেছে? পুলিশ আমাদের সাথে বেআইনিভাবে কাজ করছে, এটা আমরা জবাব চাই, আমরা জাতির কাছে জবাব চাই, আমরা জাতির কাছে জবাব চাই। সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে? আপনাদের দাবিদাগুলো মেনে নেওয়া হয়েছে? জানানো হয় নাই, জানানো হয় নাই। আমাদের সাথে অন্যায় অবিচার করা হইতেছে, এই অন্যায় অবিচার আমরা বিচার চাই। যেমনটি তারা বলছিলেন যে পুলিশ তাদেরকে যেমনটি তারা বলছিলেন যে পুলিশ তাদেরকে লাঠিপেটা করেছে এবং জল কামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা বলছে যে এটি তারা সুষ্ঠু বিচার চায়। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষকদের মূলত 3টা দাবি ছিল, যে তাদের যে মূল বেতন রয়েছে সেটি 10% সেটি 10ম গ্রেডে নিতে হবে। এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছে তাদের 13 গ্রেড থেকে 12 গ্রেডে নেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক যারা রয়েছে তাদেরকে 11 গ্রেড থেকে 10ম গ্রেডে নেওয়া হয়েছে। কিন্তু সহকারী শিক্ষক যারা রয়েছে তারা বলছে যে এটা পুরো অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছে যে তারা সম অধিকার চায়, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মধ্যে কোনো বৈষম্য তারা চান না। এবং সরকার কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো রাখেনি। তবে আমরা এখান থেকে, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। জি তাহমিদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, খবর সংগ্রহ করুন, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব।